হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এই বছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো। এখন জানতে চাইছো যে দাদা আমাদের রেজাল্ট তো চলে এলো, আমরা আমাদের রেজাল্ট হাতে পেয়ে গেছি, এবার কি, এবার আমাদের নেক্সট স্টেপ কী হবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাডমিশন হয়ে থাকে দাদা, কোনো প্রকার এন্ট্রান্স এক্সামে বসতে হবে দাদা, সেটার জন্য অ্যাপ্লাই চলছে কি না, কোন কলেজে কখন অ্যাপ্লাই করব, কিভাবে বুঝবো যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে দাদা, প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেব না গভর্নমেন্ট কলেজে নেব, তাদের অ্যাপ্লিকেশন করার প্রসেসগুলো কি রয়েছে দাদা, বিসিএ নিয়ে পড়তে চাই তার জন্য এন্ট্রান্স এক্সাম কী রয়েছে, বিসিএ নিয়ে পড়তে চাই গভর্নমেন্ট কলেজে তার জন্য অ্যাডমিশন প্রসেস কী রয়েছে, আরও অনেক প্রশ্ন তোমাদের অ্যাডমিশন রিলেটেড কিন্তু চলছে। সো এই যে সিঙ্গেল ভিডিও হতে চলেছে যেটা আমি নিয়ে চলে এসেছি, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সমস্ত তথ্য, যে রেজাল্ট হাতে পাওয়ার পর আমাদের কি করতে হবে আর এখন নেক্সট স্টেপ আমাদের জন্য কী হবে। ঠিক আছে দাদা? সো প্রথমে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের। এই যে তোমরা পোর্টালটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, যেটা বানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। বিগত বছর মানে 2024-এ কিন্তু এই পোর্টালকে স্টার্ট করা হয়েছিল বা বানানো হয়েছিল। কার তরফ থেকে? ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, মেনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। দাদা কেন বানানো হয়েছিল? কারণ আগে কি হতো, 2024-এর আগে আমরা যেই কলেজে অ্যাডমিশন নিতে চাই সেই কলেজে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট গিয়ে ভিজিট করে কখন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কলেজে আমাদের অ্যাপ্লাই করতে হতো। ঠিক আছে, অনেক সময় মিস হয়ে যেত, প্লাস ডিফারেন্ট কলেজে অ্যাপ্লাই করার জন্য ডিফারেন্ট ফিস আমাদের দিতে হতো। 4-5খানা কলেজে অ্যাপ্লাই করতে হলে 4-5 বার আমাদের অ্যাপ্লিকেশন ফিল করতে হতো ডিফারেন্ট কলেজে। এর ফলে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকটা কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড ছিল, প্লাস অনেকবার আমাদের ডিফারেন্ট কলেজে ফিজও দিতে হতো। তো এই অসুবিধাগুলো দূর করার জন্য সমস্ত কলেজ আর ইউনিভার্সিটিকে একই ছাদের তলায় নিয়ে আসা হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে wbcap.in। তোমরা wbcap লিখে, ঠিক আছে, গুগলে সার্চ করলে এই ফার্স্ট ওয়েবসাইটটি পেয়ে যাবে। তাছাড়া আমি সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে বরাবরের মতো দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে, কোনো প্রকার অসুবিধে হবে না। আই হোপ দাদা এটা ক্লিয়ার। এবার এই সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু সমস্ত কলেজকে নিয়ে আসা হয়েছে এবং তোমরা সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল অ্যাপ্লিকেশন মানে একবার ফর্ম ফিল করবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করবে, একবার ফিস পে করবে, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সমস্ত কলেজে চলে যাবে। ঠিক আছে, যেই কলেজে তোমরা অ্যাপ্লাই করতে চাইবে সেই সমস্ত কলেজে তোমরা এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে একই সাথে। যেমন আমি একটু দেখিয়ে দিই, তোমরা এই পোর্টালে এলে তোমরা কিন্তু একটা দেখতে পারবে এখানে সার্চ করার অপশন রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। তোমরা কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্টে তোমরা দেখতে চাইছো যে দাদা এই ডিস্ট্রিক্টে আমি এই কলেজ বা এই প্রোগ্রাম নিয়ে পড়তে চাই, বা ধরো আমি হচ্ছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে, তো আমি যদি হুগলি ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকি তাহলে আমি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে বিসি আছে কি না, বা কোন আমি যেই প্রোগ্রাম নিয়ে পড়তে চাই সেই প্রোগ্রাম সিলেক্ট করব, দেন কী কী কলেজ আমার কাছে অপশন রয়েছে সেটা কিন্তু আমি এখানে এসে দেখতে পারবো। প্লাস আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ না দেখতে চাই, আমি যদি প্রোগ্রাম ওয়াইজ দেখতে চাই, শুধু আমি সার্চ করতে চাই বিসিএ, ঠিক আছে, সেই বিসিএও কিন্তু এখন শো করছে না, বাট এর আগে কিন্তু ছিল। খুব দ্রুত এটার উপর কাজ করা হচ্ছে, খুব দ্রুত তোমাদের জন্য এটা রান করানো হবে। ঠিক আছে, এখনও আন্ডার মেনটেনেন্স বা কাজে চলছে, ঠিক আছে, কাজ করা হচ্ছে ব্যাকএন্ডের পেছনে, বাট খুব দ্রুত এটাকে লাইভ করা হবে। যদিও লাইভ রয়েছে বাট স্টিল এর ওপর কিন্তু কাজ করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, নতুন কলেজ, নতুন প্রোগ্রাম, ঠিক আছে, সমস্ত নিউ ইনফরমেশান 2025-এর আপডেট করা হচ্ছে। অ্যান্ড এখন যখন আমি ভিডিও বানাচ্ছি তখন কিন্তু এখানে অ্যাক্সেসেবল নয়, বাট পরবর্তীতে তোমরা ভিজিট করে, এই ওয়েবসাইটে ভিজিট করে এখানে এসে কিন্তু সাবজেক্ট ওয়াইজ, যেমন তুমি চাইছো শুধু বিসিএ নিয়ে পড়বে এবং কোন কলেজে কোথায়, হুগলি ডিস্ট্রিক্ট না দার্জিলিংয়ে না কলকাতায়, কোথায় পড়ছে ডাজেন্ট ম্যাটার তোমার জন্য, জাস্ট তুমি
সাবজেক্ট বিসিএ ওয়াইজ তুমি দেখতে চাচ্ছ যে কতগুলো কলেজ রয়েছে, কোথায় কোথায় রয়েছে, তুমি অ্যাপ্লাই করতে চাইছো। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, কলেজ ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারবে। ঠিক আছে দাদা? এবং কোনো পার্টিকুলার কলেজ তোমরা সার্চ করতে চাইছো যে তুমি সেই কলেজ চাইছো যে এখানে আছে কি না। ঠিক আছে, এমন হতে পারে সমস্ত কলেজকে রাখা হয়েছে, বাট কিছু কিছু কলেজ রয়েছে যেই কলেজগুলি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে নেই। হতে পারে তোমার বাড়ির আশেপাশে এমন কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তুমি সেই কলেজটি এখানে পেলে না। এবার তুমি বলবে যে দাদা তুমি তো বলেছিলে যে সমস্ত কলেজকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে রাখা হয়েছে, বাট আমি যেই কলেজে অ্যাডমিশন নিতে চাই সেটা গভর্নমেন্ট কলেজ, আমার বাড়ির পাশের কলেজ, বাট সেটা এখানে নেই কেন দাদা? কারণ মোস্ট প্রবাবলি দেখবে হয়তো সেই কলেজটি অটোনমাস কলেজ। অটোনমাস মানে দাদা তাদের নিজস্ব একটা স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে রান করছে, বাট তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতাটা তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা সেইভাবে কাজ করে এবং সেইভাবে নিজেদের ভর্তি প্রক্রিয়া নিজেরাই করিয়ে থাকে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে তারা নোটিশ জারি করেছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তারা ওখানে হয়তো মেনশন করে রেখেছে। সো এরকম যদি কোনো কলেজ সম্পর্কে তোমরা জানতে চাইছো যে দাদা এই কলেজ আমরা পাচ্ছি না, তুমি এই কলেজ নিয়ে ভিডিও বানাও, এই কলেজে কবে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কোনো প্রকারের অ্যাডমিশন রিলেটেড কোথাও প্রবলেম হলে, কোনো রিকোয়েস্ট থাকলে, ঠিক আছে, যে এই টপিকের ওপর আমি ভিডিও বানাই, প্লিজ কমেন্ট করে জানিও। আমার যে কোনো ভিডিওতে, যতগুলো আমি ভিডিও বানিয়েছি, যে কোনো ভিডিওতে তুমি কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে দাদা এই টপিকের ওপর ভিডিও চাই, এখানে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, এটা বুঝতে পারছি না, এটা নিয়ে ভিডিও বানাও। যে কোনো ভিডিওতে তোমরা জাস্ট কমেন্ট করে জানাবে, আমি যত দ্রুত সম্ভব সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এবং তোমাদের গাইড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে দা, আই হোপ এটা ক্লিয়ার। বাট মেজরিটি কলেজ আর ইউনিভার্সিটিকে কিন্তু এই পোর্টালের আন্ডারে রাখা হয়েছে। তো এই পোর্টালের থ্রুই কিন্তু আমরা এবার রেজাল্ট পাওয়ার পর অ্যাডমিশন নিতে চলেছি এই পোর্টালের থ্রু। সমস্ত গভর্নমেন্ট কলেজে কিন্তু এই পোর্টালের থ্রু অ্যাডমিশন হবে। আবারও বলছি, ঠিক আছে, এবার প্রাইভেট কলেজগুলোতে কিন্তু এই পোর্টালের থ্রু অ্যাডমিশন হবে না দাদা। প্রাইভেট কলেজে তোমাদের কলেজে ভিজিট করে, কলেজে গিয়ে কথা বলে সেখানে অ্যাডমিশন করাতে হবে বা তাদের ওয়েবসাইটের থ্রু তোমাদের অ্যাডমিশন করাতে হবে। আই হোপ দাদা প্রাইভেট কলেজেরটা বুঝতে পেরেছি। বাট যতগুলো গভর্নমেন্ট কলেজ তোমাদের এই সেন্ট্রালাইজ পোর্টালের থ্রুই অ্যাডমিশন হবে, ঠিক আছে। আর অটোনমাস কলেজ তাদের নিজস্ব অ্যাডমিশন কিন্তু তারা নিজেদের ওয়েবসাইটের মাধ্যমেই করিয়ে থাকবে, ঠিক আছে। তো এটা হলো অটোনমাস কলেজগুলোর জন্য, নর্মাল সরকারি কলেজগুলোর জন্য সেন্ট্রালাইজ পোর্টাল। অটোনমাস কলেজগুলোর জন্য দাদা তারা নিজেদের ওয়েবসাইটের থ্রু করাবে। দেন প্রাইভেট কলেজ যেটা রয়েছে সেটা বিসিএর জন্য হতে পারে যে দাদা আমি বিসিএতে অ্যাডমিশন নেব, বাট প্রাইভেট কলেজে নেব, সেক্ষেত্রেও কিন্তু তোমরা কলেজে গিয়ে কথা বলবে, কলেজে থ্রু, ঠিক আছে, ডাইরেক্ট গিয়ে তোমরা অ্যাডমিশন করাতে পারবে। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলে বিসিতে অ্যাডমিশন নেওয়ার জন্য সবথেকে বড় যে এন্ট্রান্স এক্সাম রয়েছে সেটা হচ্ছে, ঠিক আছে, যদিও অতটা বড় লেভেলের হয় না, ঠিক আছে, এটা নিয়ে অনেক আমি ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিও চেক আউট করতে পারবে চ্যানেলে। বাট এটাই একমাত্র এক্সাম বিসিএ কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য পুরো ওয়েস্ট বেঙ্গলে, তাই আমরা এটাকে কনসিডার করি, ঠিক আছে, যে বিসিএর জন্য সবথেকে বড় এক্সাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাকআউট সিটি। যারা অলরেডি আমার চ্যানেলে আছো, ঠিক আছে, লার্নপুর ফ্যামিলির মেম্বার, আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছো, ভিডিও দেখে এসছো, তারা অলরেডি জানো যে ম্যাকআউট সিটি বলে একটি এক্সাম রয়েছে, যেটার থ্রু আমরা বিসিএতে, বিবিএতে, বিভিন্ন কোর্সে ম্যাকআউটের আন্ডারে অ্যাডমিশন নিয়ে থাকি। আর যতগুলো কলেজ রয়েছে বিসিএর জন্য, স্পেশালি প্রাইভেট কলেজ, ঠিক আছে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত কলেজই কিন্তু ম্যাকআউটের আন্ডারে। আর ম্যাকআউট একটি আমাদের সরকারি ইউনিভার্সিটি যার আন্ডারে সমস্ত প্রাইভেট কলেজ রান করছে। তো এবার যারা তোমরা বিসিএ নিয়ে পড়তে চাও, প্রাইভেট কলেজে পড়তে চাও বা ম্যাকআউটের আন্ডারে তাদের নিজস্ব নদীয়ার ক্যাম্পাসে গিয়ে পড়তে চাও, তাদের জন্য কিন্তু ম্যাকআউট সিটি এক্সাম দিতে হবে, ঠিক আছে। এটা একটি এন্ট্রান্স এক্সাম, এখানে তোমাদের 12th রেজাল্ট ম্যাটার করছে না। তুমি যদি জাস্ট পাস করেছো, ঠিক আছে, 35-40% নম্বর নিয়ে, এবং তুমি ভাবছো যে দাদা আমি হয়তো ম্যাকআউটের নদীয়া ক্যাম্পাসে গিয়ে পড়তে পারবো না, ভালো কলেজ হয়তো পাবো না, ঠিক আছে, এমনটা নয়। এটা একটি এন্ট্রান্স এক্সাম, এন্ট্রান্স এক্সামে যত ভালো স্কোর করবে সেই বেসিসে তোমার
কিন্তু অ্যাডমিশন হবে, ঠিক আছে। এই এন্ট্রান্স এক্সাম নিয়ে লার্নপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আর্টিকেল লিখে রেখেছি, তো তোমরা গুগলে গিয়ে লার্নপুর লিখে সার্চ করলে, ঠিক আছে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে learnpur.com, সেখানে কিন্তু তোমরা এই আর্টিকেলটি পেয়ে যাবে। এখানে আমি বিশদে সমস্ত বিষয় এক্সপ্লেন করে দিয়েছি। তাছাড়াও লার্নপুরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়েও তোমরা চেক আউট করতে পারবে, ঠিক আছে। তো এখানে এসে যখন তোমরা এই আর্টিকেলে ক্লিক করবে, এখানে সমস্ত তথ্য আমি মেনশন করে দিয়েছি। তাছাড়া ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো, যেই ভিডিওতে ম্যাকআউট সিইটি 2025-এর জন্য কীভাবে প্রিপারেশন নেবে, ঠিক আছে, সমস্ত কিছু আমি কিন্তু সেখানে মেনশন করেছি। তো এখানে সমস্ত কিছু দেখতে পারবে, আমি লিখে রেখেছি, তোমরা এটা কনসিডার করতে পারো। তারপরে 20-এর জন্য সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়া বেটার হবে না বেসরকারি কলেজে, সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করেছি। ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে, তাছাড়াও ওয়েবসাইটেও আমি এখানে লিঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। আর অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে লিঙ্ক করে দিয়েছি, সো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ভিজিট করতে পারবে। তাছাড়াও তোমাদের সুবিধার্থে ম্যাকআউট সিইটির যে স্যাম্পল পেপার, ঠিক আছে, কীভাবে হয়ে থাকে, মানে কী ধরনের কোশ্চেন হয়ে থাকে, এখানে ম্যাকআউট সিইটি 2025-এ ক্লিক করার পর মেনু বারে তোমরা স্যাম্পল পেপার্স দেখতে পারবে। এখানে স্যাম্পল পেপার্সে যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ক্লিক টু ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, যেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু যে 2024-এর ম্যাকআউট সিইটি হয়েছিল তার স্যাম্পল পেপার ডাউনলোড করতে পারবে। আর যখনই 2025 মানে এই বছরের স্যাম্পল পেপার পাবলিশ করা হবে, সঙ্গে সঙ্গে আমি কিন্তু লার্নপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেবো। তাছাড়াও চ্যানেলে আমি ভিডিও বানিয়ে সকলের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। যখনই তোমাদের স্যাম্পল পেপারের দরকার হবে তোমরা ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। লার্নপুরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে সিইটি স্যাম্পল পেপারে ক্লিক করেও তোমরা কিন্তু দেখতে পারো যে এখানে চেঞ্জ করা হয়েছে কি হয়নি। এখন 2024 রয়েছে, যখনই চলে আসবে এটা 2025 করে দেবো, ঠিক আছে। তখনই 2025-এ স্যাম্পল পেপার এখানে লিঙ্ক করে দেবো। বাট অ্যাজ অফ নাও তোমরা 2024-এর স্যাম্পল পেপার কীভাবে রয়েছে, কীভাবে ডাউনলোড করা হয়, ঠিক আছে, মানে কীভাবে কোয়েশ্চেনগুলো রয়েছে করা হয়েছিল 2024-এ, সেটার স্যাম্পল পেপার এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সেটা আবারও বলছি 2024-এ, 2025-এর নয়। বাট এটা থেকে একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে, প্রিপারেশনও হেল্প করবে, ঠিক আছে দাদা। তো এভাবে তোমরা করতে পারবে। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে ক্লিক করেও তোমরা ইজিলি জয়েন করতে পারবে। তাছাড়াও এখানেও কিন্তু আমরা লিঙ্কগুলো দিয়ে রেখেছি, ঠিক আছে। আই হোপ দাদা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এখান থেকে এসে তোমরা আর্টিকেল পড়তে পারবে, স্যাম্পল পেপার, তাছাড়াও এক্সাম প্যাটার্ন, এগুলোও কিন্তু ধীরে ধীরে অ্যাপ্লিকেশন প্রসেসও ধীরে ধীরে এখানে লার্নপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করছি। লার্নপুরের অফিসিয়াল ওয়েবসাইট বা লার্নপুরের আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে এসে বা ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু যে ম্যাকআউট সিইটির তথ্যগুলো পেতে পারবে, ঠিক আছে। তাছাড়াও বিভিন্ন চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো প্রকার অসুবিধা হবে না ম্যাকআউট সিইটি নিয়ে। তাছাড়াও বিগত বছর থেকে বানিয়ে আসছি ম্যাকআউট সিইটির ওপর ভিডিও, তো তোমরা চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও এই রিলেটেড পেয়ে যাবে। সো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে রেখো। যখনই তোমাদের অ্যাডমিশন রিলেটেড, ঠিক আছে, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট কলেজে BA, BCom, BSc এই সমস্ত কোর্সের অ্যাডমিশনের জন্য নোটিশ আসছে, আমি সবার আগে চেষ্টা করব দ্রুত ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, নেক্সট প্রসেসগুলো কীভাবে করবে, সমস্ত টপিক রিলেটেড ভিডিও প্লাস ম্যাকআউট সিইটির অ্যাপ্লিকেশন প্রসেস, কাউন্সেলিং, সমস্ত কিছু রিলেটেড আপডেট তোমরা এই চ্যানেল থেকে, আমাদের লার্নপুর চ্যানেল থেকে পেতে চলেছো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবার আগে, ঠিক আছে, কলেজের অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি। স্টিল কোথাও যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে, কোনো প্রকার রিকোয়েস্ট থেকে থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি সেটার উপর যত দ্রুত সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করব, আর তোমার কমেন্টের যত দ্রুত পসিবল রিপ্লাই করার চেষ্টা করব। সো দাদা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, বাই, টাটা, টেক কেয়ার।